চলো আজকে সকাল সকাল কি রান্না করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করি। শুভ সকাল বন্ধুরা, আর আমার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে ছেলেদেরকে আমি গোলা রুটি টিফিন দেব। দেখতে থাকো, ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই টিফিনটা বানাতে না অনেক সোজা, একদম কোনো ঝামেলা নেই, কিছুই নেই। আমার তো অনেক সুবিধে হয় এটা বানাতে। একটু মিষ্টি দিয়ে দিই, তরকারিও লাগে না। আর দেখো ওবিকে খেতে দিয়েছি, সুন্দরভাবে খাচ্ছে। টিভি দেখতে দেখতে ও খাচ্ছে। কেমন করে খাচ্ছে দেখো, মনে হচ্ছে কাগজের টুকরো নিয়ে দলা পাকাচ্ছে। ওকে বলতে বলতে আমি শেষ হয়ে যাই। খাওয়া শেখানো, সব কিছু শেখাতে শেখাতে আমার মাথায় কাজ করে না। টিভিটা কিন্তু মন দিয়ে দেখছে। তারপরে নিয়ে এসেছিল একটু চিকেন। আজকে যেহেতু রবিবার ছিল, আর রোববারে চিকেন না হলে আমার বড় ছেলের নাকি রোববার মনে হয় না, ওর জন্য চিকেন লাগেই। তার জন্যে সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি। আর যেহেতু ওর বাবা নিয়ে এসছে চিকেনটা, আর এই বড় বড় পিস করতে আমার বিরক্তি লাগে একেবারে। আমার তো ছোট ছোট পিস করে রান্না করতেই ভালো লাগে। তেল মশলাটা বেশ ভালো ঢোকে, ভালো লাগে একেবারে। এত বড় বড় চিকেনের পিস আমার ঠিক ভালো লাগে না। যেহেতু ওর বাবা নিয়ে এসছে, তাই উনি ওনার মতো নিয়ে এসছে, তাই ভাবলাম একটু ভেজে নিই। সব চিকেনগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি। সব একবারই দিয়ে দিলাম। চিকেনটা ভেঙে যাওয়ার ভয় নেই, মাছ হলে ভেঙে যায়। একসঙ্গে সব ভাজলে পরে ভেঙে যায়, কিন্তু চিকেনটা ভেঙে যাওয়ার ভয় নেই বলে সব একসঙ্গে ভেজে নিলাম। এই আলুটাও ভেজে নেব, এই তেলের মধ্যে দিয়ে দিই। আমার তো মাংসর মধ্যে আলুটাই বেশি ভালো লাগে খেতে। আলুগুলো তুলে নিই। দেখো উঠতেই চাচ্ছে না। এবার এই তেলের মধ্যে ভাবছি একটু পটল ভাজবো, পটলটাও ভেজে নিই এই তেলটার মধ্যে। দিয়ে আবার কড়াই ধুতে লাগবে, এই করতে লাগবে, তাই ভাবলাম কি এখানেই ভেজে নিই। পটল ভাজাগুলো হয়ে গেছে, তুলে রেখে দিই। আর তেলটা কালো হয়ে গেছে, কিন্তু তেল হলে তো দেওয়া যাবে না, কালো হোক যাই হোক এটার মধ্যেই চিকেনটা করে নিই। একটু নুন হলুদ দিয়ে ভেজেছিলাম না, ওইগুলোই দেখো কালো কালো হয়ে গেছে।
কম হয়েছে, একটু তেলও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানোটা দিয়ে দিই। পেঁয়াজটা ভাজা লাল লাল হয়ে গেছে, এবার মশলাগুলো করে নেব। টমেটোটাও দিয়ে দিই এখানে, দিয়ে আরেকটু ভেজে নেব। আর এখানে দেখো সব মশলাটা করা ছিল, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা, সব রসুন দিয়ে মিক্সিতে পেস্ট করা ছিল এটা। এই মশলাটা এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে নিতে হবে। নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কষতে কষতে ভালো করে কষে নেব। অল্প একটু চিনি দিয়ে দেব। আর দেখো তেলটা না কম হয়ে গেছে, তাই আবার একটু তেল দিয়ে দিই। একটু মিষ্টি দিয়ে দিলাম হালকা, অল্প কয়েকটা চিনি, যাতে কালারটা সুন্দর আসার জন্য। একবারে মিষ্টি হবে তা না, যে কালার আসার জন্য মিষ্টিটা দেওয়া আর টেস্টটা আসার জন্য। এবার দেখো ভাজা চিকেন, আলু সব একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার আর একটু কষে নেব ভালো করে। আর এখানে দেখছো গরম জলটা, এটাই চিকেনটার মধ্যে দিয়ে দেব। একটু গরম জল দিলে ভালো টেস্টটা হয়, ঠান্ডা জল দিলে না অত ভালো হয় না খেতে। বুঝেছো, জল টল দিয়ে পুরো একদম সব কিছু দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার একটু হবে। আর দেখো হয়ে গেছে চিকেন, খেতে বসে গেছি। বড় ছেলেকে দিয়ে দিই লেগ পিসটা। আর দেখো বড় বড় চিকেন তো উঠছেই না। ওকে দিয়ে দিলাম। আর ওই দেখো ও বলে আমি নেব না, তুমি নাও। এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।